হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজ আমি যাচ্ছিলাম ইসলামপুরে। এই ব্লগটি প্রায় 4 থেকে 5 দিন আগের করা। ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর আমি গিয়েছিলাম ইসলামপুরে কারণ আমার একটি ইন্টারভিউ ছিল। এর আগে আমাকে যতবারই তোমরা দেখেছো বাইরে যেতে বা আমি যেখানেই যাই না কেন আমি একাই গিয়েছিলাম, বাট এবার আমি গিয়েছিলাম মা আর বাবার সাথে, কারণ ইসলামপুর আমাদের এখান থেকে অনেকটাই দূর। আমরা অনেক সকালেই বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের অনেকটা দূরে যেতে হতো, আর তার সাথে আমাদের 12টার মধ্যে পৌঁছাতে হতো, যার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে আমি মার সাথে গল্প করতে করতে চলে যাচ্ছি। আর এই বাচ্চাটাকে আমার এত ভালো লেগেছিল, আর খুব ফ্র্যাঙ্কলিভাবে ও সবার সাথে মিশে গিয়েছিল। এই ট্রেনে আমরা যখন ট্রাভেল করছিলাম কোনো অসুবিধাই হয়নি, কারণ ওর সাথে কথা বলতে বলতে কখন আমরা পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আমরা যখন শিলিগুড়িতে পৌঁছাই তখন প্রায় 10:30 বেজে গিয়েছিল, আর আমাদেরকে আবার বাস ধরে ইসলামপুরের বাস ধরে ওখান থেকে আমাদের আবার যেতে হতো, যার জন্য আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমার কাছে কি মনে হয় জানো তো, যে তুমি যখন কষ্টে থাকবে তখন লোককে না জানানোটাই বেটার, কারণ লোকজন হয়তো তোমার মুখের সামনে খুব ভালো ভালো দেখাবে, বাট পেছনে তোমার ব্যাপারেই অনেক কিছু কথা বলবে। আমি এইসব কথা বলছিলাম কারণ আমার কাছে প্রায় 5 মাস থেকে কোনো কাজ ছিল না, আর আমি যেহেতু অনেক ছোটোর থেকেই কাজ করা শুরু করেছি, যার জন্য এই 5টা মাস যে আমার বাড়িতে কি করে কেটেছে আমি সেটা তোমাদের বোঝাতে পারবো না। বাট সবসময়ই আমি চেয়েছিলাম যে আমার কিছু একটা কাজ হয়ে যাক। আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, হয়তো কোনো জায়গায় আমার স্যালারিতে পোষায়নি বা সেই জায়গাটা আমার পছন্দ হয়নি, যার জন্য আমি কাজ করিনি। তো আজকে আমি যে জায়গাটাতে যাচ্ছিলাম সেটাও আমার ইন্টারভিউয়ে একটা জায়গা ছিল, মানে একটা স্কুল ছিল। তো সেখানে আমার কাজ হয়ে যায়, তো সেটা নিয়ে আমার বাবা মা আমার ফ্যামিলির লোক সবাই খুব খুশি হয়েছিল। তো আমরা বাস থেকে নেমে পড়ে টোটোতে করে চলে যাচ্ছিলাম স্কুলের দিকে। তো যখন আমরা স্কুলের দিকে পৌঁছাই তখন এতটাই বেশি গরম ছিল, বাবাকে দেখো এখানে পুরো হয়রান হয়ে গেছে। তো এই ছিল আমার সেই স্কুলটা, যেখানে আমাকে কিছুদিন পরেই জয়েন করতে হবে। তো যখন আমি জয়েন করব তখনও তোমাদেরকে আমি পুরো ভিডিও দেখাবো, বা আমি কিভাবে কাজ করছি বা কি ব্যাপার, আমি ওখানে কি করে থাকবো, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার লাইফের প্রত্যেকটা পার্টি আমি তোমাদের দেখাই, তো এই জিনিসগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার ইন্টারভিউ দিয়ে আমার সব কাজ হয়ে গেছিলো, যার জন্য দেখতেই পাচ্ছ আমি কতটা বেশি খুশি ছিলাম। আর যেহেতু এতটা গরম ছিল যে খুব কষ্ট হয়েছিল আমাদের সেদিন, বাট কোনো রকম করে আমরা সেই দিনই গিয়ে সেই দিনই ফিরে চলে আসি। তারপরে আমরা জংশনে এসে কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ আমরা সকালে সেরকম কোনো কিছুই খাইনি, সবাই টেনশানে ছিল, যার জন্য খাওয়া দাওয়াটা ঠিকমতো হয়নি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে জংশনে চলে যাই। আমরা যখন জংশনে যাই তখন জানতে পারি যে মাত্র 10 মিনিট রয়েছে আমাদের ট্রেন আসার জন্য, যার জন্য বাবা তাড়াহুড়ো করে আগে টিকিটটা কেটে নেয়। টিকিটটা কেটে নিয়ে আমরা ট্রেনে বসে পড়ি। তো ট্রেনে বসার পরে এই সুন্দর জায়গাটা দিয়ে আমরা চলে আসতে থাকি। এই ব্রিজটার নাম তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, অনেকেই হয়তো পরিচিত এই ব্রিজটার সাথে, কারণ এটা আমাদের ডুয়ার্সের খুবই একটা সুন্দর জায়গা। তো আমরা সেই রাস্তাগুলো পার করে, আর আমাদের ডুয়ার্সের মানে সৌন্দর্যই আলাদা, যেটা আমার প্রত্যেকটা বাড়ি আমি যখনই শিলিগুড়িতে যাই আমার খুব বেশি ভালো লাগে। তো এই ছিল আমার ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।